হঠাৎ করেই কক্সবাজারের উকিয়ারে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় হয়ে উঠেছে হালিম গ্রুপ নামে একটি নতুন সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদাবাজি, অপহরণ আর লুটতরাজে সিদ্ধহস্ত আব্দুল হালিমের সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ সাধারণ রোহিঙ্গা সহ স্থানীয় বাঙালি বাসিন্দারাও। জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েক মাস হত্যা, অপহরণ এবং চাঁদাবাজি কিছুটা কমলেও আবারও শুরু হয়েছে অপহরণ আর চাঁদাবাজি। রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সাবেক ক্যাম্প কমান্ডার কাফায়েতুল্লাহ উর্ফে আব্দুল হালিম এই গ্রুপের প্রধান বলে নিশ্চিত হওয়া গেছে। তত্ত্ব বলছে, কয়েক মাস আগে আরসা প্রধান আতাউল্লাহ আটকের পর তাদের সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লে ক্যাম্পে নতুনভাবে সক্রিয় হচ্ছে হালিম গ্রুপ, যাদের হাতে আছে ভারী অস্ত্রশস্ত্র। অভিযোগ উঠেছে, সাধারণ রোহিঙ্গাদেরকে অপহরণ করে চাঁদা দাবি, লুটপাট এবং হুমকি দিয়ে ক্যাম্প ত্যাগ করার মতো অপরাধে জড়াচ্ছে তারা। এদিকে সদ্য গঠিত হালিম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাধারণ রোহিঙ্গারা তার গঠিত গ্রুপে যোগ না দিলে বাড়িঘরে হামলা ও দোকানপাটের মালামাল লুট করে নিয়ে যায় তার লোকজন। ভুক্তভোগী কয়েকজন নারী অভিযোগ করেন, এখানকার কুতুপালং ক্যাম্প 1 স্টের মাস্টার হামিদের নেতৃত্বে রাতের আধারে হামলা চালিয়ে করা হয় লুটপাট। গদ্দার বেগুনটা হাঁটি করে নিগি হয় আজ আমাকে হনো ইনুম মাঝে নাই দোয়ান গান 1.5 লাখ টাকা আমার আছে বেগুন নিগি দোসুরি লয়ে তার আগারে বইটা গদ্দ লুটফাট করে হলাই আর হরদ লগে আর পাশুরর দোয়ান লুটফাট করে ফেলে সরসুরা এর মানে বাজার করে বাইরে বার সল্লোর হাসা হাসা গি সর যায়রা আর বাইরে গজিবা আসড় আছে কিবা তুন টিয়া ভার বলে হয় তস্কুরি জন ধরা ধরে করি আর বাইরে তুলি মানে লগিয়ে। রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে আধিপত্য কায়েম করা সন্ত্রাসী গ্রুপগুলোর দৌরাত্মে স্থানীয় বাঙালি বাসিন্দারাও থাকেন আতঙ্কে। আবার স্থানীয়রা বলছেন, এসব সন্ত্রাসী গ্রুপগুলো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াবে। আমরা যারা স্থানীয়রা ক্যাম্পের মধ্যে বসবাস করে আসছি বা ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় আমরা যাদের বসবাস, তারা বিভিন্ন সময় আমরা আতঙ্কে থাকি। সন্ত্রাসী গ্রুপ যেগুলো রয়েছে তাদেরকে নির্মূল করার জন্য কঠোর অভিযান দরকার। অবশ্য রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এপিবিএন বলছে, বেশ কয়েক মাস জুড়ে হত্যাকাণ্ড কিছুটা কমেছে। নতুন করে কেউ সক্রিয় হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হালিম হোক আর যাই হোক, ক্যাম্পে কোন রকম কোনো ঝামেলা করা যাবে না। গত 6-7 মাস ধরে এখানে মার্ডার বা আইন শৃঙ্খলার অবনতি কোনো ঘটনা নাই। নতুনভাবে গঠিত সন্ত্রাসী গোষ্ঠী হালিম গ্রুপের প্রধান মিয়ানমারে থাকাকালীন দেশটির মংডু জেলার উত্তরাঞ্চলের হেড কমান্ডারের দায়িত্বে ছিলেন। এরপর 2017 সালে বাংলাদেশে আসার পরও আব্দুল হালিম এখানকার 33টি রোহিঙ্গা ক্যাম্পে আরসার হেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। ও সময় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ সহ অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিল। বর্তমানে হালিমের পুনরুত্থান নতুন করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নিরাপত্তা ইস্যু হুমকির মুখে পড়বে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।